সাকিব তো এখন আসামি, তার মাঠে কাজ কি? বিষয়টা আরও জোরালো করে দিলেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। হত্যা মামলায় নাম আসায় তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলা তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমান ব্যারিস্টার সজীব মাহমুদ আলমকে দিয়ে ইমেইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি সহ বোর্ড সংশ্লিষ্ট 5 জন বরাবর এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। আইনজীবীর কথা, আইসিসি ও বিসিবির দুর্নীতি বিরোধী কোডে বলা আছে, যখন পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করবে না, যখন কোনো ফৌজদারি অভিযোগ আসবে, তখন সে বিষয়টি সংশ্লিষ্ট বোর্ড বিবেচনা করে তাকে সাময়িকভাবে অপসারণ করতে পারে। যেহেতু এটা তদন্তাধীন বিষয়, তাকে খেলা থেকে বাদ দিলেই হবে না, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তদন্তের প্রয়োজনে তার কাছে প্রশ্ন থাকতে পারে। একজন আইনজীবী হিসেবে নিয়ম অনুযায়ী যা করা যায় সে দাবি জানাচ্ছি। এদিকে ভালো নেই আওয়ামী লীগ সরকারের আরেক সাংসদ ও মন্ত্রী সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। সাবেক বিসিবি সভাপতির ব্যাংক হিসাব জব্দ করতে বলা হয়েছে। পাপন ছাড়াও তার স্ত্রী রোকসানা হোসেন ও তাদের সন্তানের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। বিসিবির বোর্ড সভায় ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন না পাপন। তার পরিবর্তে বিসিবি সভাপতির দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। এর মধ্য দিয়ে শেষ হয়েছে পাপনের বিসিবির পথচলা। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে পাপনের বিষয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত ব্যক্তিরা ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012-র 23(1) গ ধারার আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা, তাদের নামে কোনো লকার থাকলে তার ব্যবহারও 30 দিনের জন্য বন্ধ করার নির্দেশনা দেওয়া হলো। সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সন্তান হওয়ায় রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন নাজমুল হাসান পাপন। শূন্য আসনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে 2009 সালের উপনির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম মেয়াদে সংসদ সদস্য হন। পাপন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অন্যতম দল আবাহনী লিমিটেডের সাথে প্রায় 1 দশক জড়িত আছেন। 2006 থেকে 2008 সাল পর্যন্ত আবাহনী ক্রিকেট কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও 2006 সালের কর্পোরেট ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন বেক্সিমকো ক্রিকেট দলের সভাপতি ছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী আসরে উপদেষ্টা কমিটির সভাপতিত্ব করেছিলেন। আহম মুস্তফা কামালের পর 2012 সালের 17 অক্টোবর বিসিবি সভাপতির দায়িত্ব পান পাপন। এরপর থেকে একক আধিপত্য দেখিয়ে দেশের ক্রিকেটকে পরিচালনা করেছেন। চলতি বছরে শেষ হতো বিসিবিতে তার তৃতীয় মেয়াদ। দীর্ঘ 12 বছর নানা আলোচনা সমালোচনার মধ্য দিয়ে গেলেও চলতি বছর ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পান পাপন। তবে 7 মাসেই উবে গেছে মন্ত্রিত্ব। পাপন মন্ত্রী হওয়ার আগে থেকে ক্রীড়াঙ্গনে অলিখিত অভিভাবক। হকি, ফুটবল সহ অনেক সমস্যা সমাধানে দ্বারস্থ হতে হতো। অবহেলিত ফেডারেশনগুলোতে আর্থিক অনুদানও গেছে বিসিবির পক্ষ হতে এবং পাপনও সেই উদ্যোগ নিয়েছিলেন। তবে সরকার পতনের মধ্য দিয়ে খোদ পাপনেরই জবনিকাপাত হলো ক্রীড়াঙ্গনে।